প্রতিটি মেয়ের কান্না। তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আগে নামাজটা পড়ি। ও বাবা, বাবা, আরে লোকটা বাড়িতে থাকে না, এই জন্য মেজাজটা গরম হয়ে যায়। আরে ও বাবা, ভাল লাগে না বাবা। ও বাবা, কি হলো রে? আরে চিৎকার কিসে? চিৎকার করবো, তুমি কি বাড়িতে থাকো? কি হয়েছে বল? বললাম যে আমাকে ওই কিছু টাকা লাগবে, বন্ধুদের সাথে পিকনিক আছে তো, পিকনিকে যেতে হবে। সেটা আমাকে ধ্বংস করবে। আচ্ছা, সামনে তো পরীক্ষা, পড়াশোনা তো টাকা চিন্তা, যা ঘরে যা। ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তো শোনো কি কম বসিয়ে দেবো, বসিয়ে দেবো তো বসো, বললে ভালো হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাহেব। আপনার ছেলে জাইদুল বাড়িতে যাওয়ার জন্য বেকুল হয়ে গেছে। আপনি যদি পারেন এবছর ওকে বাড়িতে নিয়ে যান। আপনারা কি খেয়ে দেওয়ার কাজ নেই? দুই একদিন পর পর শুধু ফোন দিয়ে জ্বালা করেন। আচ্ছা, ওকে বলে দিন আমি আসতেছি। রাখেন এখন ফোন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেউ আছেন? আসসালামু আলাইকুম বাবা। বাবা তুমি আসছো? হ্যাঁ, তুমি কেমন আছো বাবা? বাবা তুমি আমার জন্য কি এনেছো? দাও না বাবা, বাবা দাও না। তোকে বলিনি তুই লোকে বাবা বলে রাখবি না? কিসব তোর বাবা? আর তোর জন্য আমি কি আনবো? আমার কাছে কি এত পয়সা করে আছে? আর তুই সবসময় তো ফোন করে আমাকে জ্বালা করিস কেন বলতো? বাবা বলছিলাম সামনে তো ঈদ, এই ঈদে আমাকে কি বাড়িতে নিয়ে যাবে না বাবা? আমার না বড্ড ইচ্ছে, খুব আশা তোমাদের সাথে ঈদ করা। বাবা আমাকে বাড়িতে নিয়ে চলো না বাবা, বাবা নিয়ে চলো না আমাকে বাড়িতে। তুই বাড়ি গিয়ে করবি নাকি বল? এবছর তুই এখানে ঈদটা কাটা, পরের বার তোকে নিয়ে যাবো। বাবা তুমি তো প্রতি বছর এভাবেই বলো, কিন্তু নিয়ে যাও না। এবার আমাকে নিয়ে চলো না বাবা, এবার আমাকে নিয়ে চলো। বলছে চুপ থাক। এই মেদি চল বাড়ি চল। দাঁড়াও বাবা, বাবা দাঁড়াও। কি হলো রে আবার? একটা কথা বলছিলাম বাবা, এবার ঈদে যদি আমাকে বাড়িতে নাই নিয়ে যাও তাহলে আমাকে একটা নতুন জামা কিনে দাও বাবা। বাবা আমার না একটা নতুন জামা নেই জানো। এই ঈদে, পবিত্র ঈদের দিনে সবাই নতুন নতুন পাঞ্জাবি পরে ঈদগাহের মাঠে নামাজ পড়তে যায়, কিন্তু আমার কাছে না একটা ভালো পাঞ্জাবি, একটা জামা। আমাকে একটা জামা কিনে দাও না বাবা, আমাকে একটা জামা কিনে দাও। জামা? হ্যাঁ, আমার পুরো কিসের বলতো? প্রতি বছর জামা লাগবে, কোনো জামা দিতে পারবো না। এই বছর যেটা আছে ওটা দিয়ে চালা, বড় লোকই চলুন। রামজান চল। বাবা, ও বাবা, আরে তো বাবা মানে টসারে দাঁতের চাপা ফেলে দিব রে বাবা। আমার তোর না, ভদ্রভাবে কথা বল। শুনি বাবা লোকটা যে কোথায় কোথায় যায় না মাইরি, এই জন্য আমার মেজাজটা হাই হয়ে যায়। কি হলো রে? কি আর হবে, ওই যে সকালবেলা যেটা বলছিলাম যে 5,000 টাকা লাগে। 5,000 টাকা? এত টাকা তুই বলবি কি? বললামই তো বন্ধুদের সাথে পিকনিক আছে, ওইখানে যাবো। দেখ আমার কাছে তো পয়সা করি নেই, আমি দিতে পারবো না।
দেবে না তো? দেবে না তো? থাকো তোমার বাড়িতে, আমি গেলাম, থাকো। চাচা টাকাটা দিলে মানে ভালোই হলো। পাঠাইলাম, এখনো নাই। বন্ধু বল, কি খবর? টাকা আনলি? খবর খুব খারাপ রে। কেন টাকা দেয় নাই? দিল না। যে কিপটির বাপ টাকা বল, চুপ করতে গেলে ডাক্তার খাওয়াই দেবো কিন্তু। কোন কি বলা লাগে তুই জানিস না? শোন বন্ধু, বল। আমি জানতাম টাকাটা তোকে দেবে না, কারণ কালকে তোর বাবা তোর ছোট ভাইটা তোর ইতিমখানা যে একটা ভাই থাকে না, ওইখানে আনতে গেছে। কি তুই দেখেছিস? নিশ্চয় দেখেছিস? আমার সামন দিয়ে গেল ওরা দুইজন। সত্যি? সত্যি। আমার মনে হয় কি জানিস, সব টাকা ওখানেই দিয়ে যাচ্ছে, ওই জন্য তোকে আর টাকা দেয়নি। কথা ঠিক। তাহলে ভাব, বাবার কাছে আগে টাকা চাইতাম, একবারেই দিত। আজকে অনেকবার চাইলাম রে ভাই, দিল না। নিশ্চয় ভুল আছে। এখানেই তো ভুল। এর প্রতিশোধ আমি নিবই, এমন প্রতিশোধ নিব, খালি দেখিস তুই। ওই জন্য কি বলি শোন, আমার কাছে একটা প্ল্যান আছে, বলবো? কি প্ল্যান বল? আরে বন্ধু আমার কাছে একটা প্ল্যান আছে। না তুই সাইড কর না, তুই সাইড কর। শোন, বাড়িতে গিয়ে তোর বাবাকে ভালো করে বোঝাবি, বলবি বাবা আমার ওই ইতিমখানার জায়দুল ভাইটাকে নিয়ে আসো বাড়িতে। আচ্ছা, তারপর বাড়িতে যখন নিয়ে আসবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মাথা কথা ঠিক আছে? আমি তো দুইজনে সহ্য করতে পারি না, তুই বলছিস ওকে বাড়ি নিয়ে আস। আরে ওটাই তো বুঝতেছিস না, তারপরে তো খেলাটা জমবে। তুই আগে ওকে নিয়ে আয়, তারপর দেখ আমি খেলটা কেভাবে খেলি। আচ্ছা ভাই, দেখ তুই আমার বন্ধু করেছে, টুকরা বন্ধু, ঠিক আছে, তুই কথাটা বললি তো? তাহলে আমি তাহলে কি? তুই নাম কর, তুই সাইড কর। তুই বাজে ছেলে রে। শোন, তাহলে ওই প্ল্যানটাই কর নাকি? ওকে, তো তাই হবে, চেষ্টা করবো। তাহলে আসবে, আসি। আচ্ছা আসে। বাবা আছে, কোনো ফাজলিন কথাবার্তা বলবে না, না মারবে। বাবা, বাবা কি হলো রে? দেখছিস তো কাজটা করছি। ও আচ্ছা, তো বলছিলাম অনেকদিন তো হয়ে গেল, আর কয়েকটা ঈদও বেরিয়ে গেল, তো জাইদুলের কথা বলছিলাম, আমার যে সব ভাইটা আছে, তো ওকে ভাবছিলাম ওকে আবার বাড়িতে নিয়ে আসে, কি হলো? কি তুই তো ওকে দেখতেই পারিস না, আর তুই ওকে বাড়ি আনতে বলতেছিস? ব্যাপারটা কি রে? চাচা এখানে একটা বিশাল রহস্য আছে। তুই মাইর খাবি এবার, সত্যি সত্যি মাইর খাবি তুই। হেলাল, এ হেলাল, হ্যাঁ, কি রহস্য কি? পাগলের কথা শোনো তুমি। আচ্ছা আচ্ছা তুই বল। ঘটনা হইলো, আমি বলি কি, এবার ওকে বাড়িতে নিয়ে আসো, আর ছেলেটা অনেকদিন হলো বাড়িতেও আসেনি, সবাই মিলে এবার ইচ্ছা করলে মনে হয়, আমার মনে হয় ভালো হয়, ছেলেটা খুশি হবে, কি বলো তুমি? কথাটা ঠিক বলছিস, সেটা অনেকদিন থেকে বাইরে। হ্যাঁ, আচ্ছা তুই যেহেতু বলছিস, ঠিক আছে তুই এখানে থাক, আমি গিয়ে জাইদুলকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। এটাই এমন করে করি। পিটাবি তুই, তোকে আমি পিটাবো সত্যি। আরে বাবা,
খালি নিয়ে আসো না, দেখবে কত ধানের কত চা বাইর করে দেবো ধৈর্য ধরো খালি। কেউ আছে? কেউ আছে? আসসালামু আলাইকুম রিয়া সাহেব, আপনি আমাদের এতিমখানায়? ওয়ালাইকুম আসসালাম হুজুর সাহেব। হ্যাঁ আসলাম। ওই আমার ছেলে জায়দুল থাকে না এখানে, তা ওকে এবার আমি বাড়ি নিয়ে যাব। এবার ও আমাদের সাথেই ঈদ কাটাবে। কি বলবো রিয়া সাহেব, আমাদের এতিমখানায় অনেক ছেলে আছে, কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা এবং মা দুজনেই নেই। তার সত্ত্বেও তারা ভালো আছে, তারা ঈদটা ভালো করে কাটাতে পারে। কিন্তু আপনার ছেলে জায়দুল, তার বাবা আছে, ভাই আছে, তার একটা পরিবার আছে। ছেলেটা আপনাদের কাছে থাকার জন্য বেগুন হয়ে থাকে সবসময়। আমাকে বারবার বলে, হুজুর আমার বাবাকে ফোন করে ডাকে, আমি এখানে থাকতে পারবো না। যদি পারেন আপনার ছেলেকে বাড়িতে নিয়ে যান। হ্যাঁ হুজুর সাহেব, সবকিছু তো বুঝেই এবার আসলাম। আচ্ছা জায়দুলকে ডাকেন তো। আলহামদুলিল্লাহ, সত্যি খুব ভালো একটা সংবাদ। বাবা জায়দুল, জায়দুল। জি হুজুর। দেখো বাবা কে এসেছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি এসেছো? হ্যাঁ বাবা। বাবা চল আমার সাথে। কোথায় বাবা? আরে জায়দুল। জি হুজুর। শোন কি বলি, আজকে তোর খুশির দিন। এখন থেকে তুই আমাদের এতিমখানায় থাকবি না, এখন থেকে তুই তোর পরিবারের সঙ্গে থাকবি। আজকে তোর বাবা তোকে নিতে এসেছে। আপনি কি সত্যি বলছেন হুজুর? হ্যাঁ সত্যি বলছি। দেখ বাবা জায়দুল, আমি তোর উপর অনেক কষ্ট অত্যাচার করেছি বাবা। তুই তো জানিস তোর একটা বড় ভাই আছে, ও তোকে একটু সহ্য করতে পারে না, তাই আমি তোকে ওর থেকে দূরে রাখার জন্য এই এতিমখানায় রেখেছি বাবা। বাবা তুই পারলে আমাকে ক্ষমা করে দিস বাবা। না বাবা, এভাবে বলো না। বাবারা কখনো ভুল করে না বাবা, বাবারা কখনোই ভুল করে না। তুই জানিস আজকে তোর সেই বড় ভাই তোকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে আবদার জানালো, তাই তোকে নিতে এলাম বাবা। চল বাবা ওর সাথে। বাবা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি, আজকে আমি কতটা আনন্দিত। বাবা বাবা তুমি একটুখানি দাঁড়াও, তুমি একটুখানি দাঁড়াও, আমি এখনই রেডি হয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা। যা। ইয়ে সাহেব তাহলে চলেন, ভিতরে চলেন। আচ্ছা চলো আসেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, না ওটা তো হয়েছে, প্ল্যানিং চলছে, হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইজান। আচ্ছা রাখ রাখ ভাই, এখন ভাইজান কেমন আছেন ভাইজান? কি ব্যাপার, তুই আমাকে ভাইজান বললি তো কোন হিসেবে? আপনি আমার ভাইজান না? আরে কিসের ভাইজান তো? আপনি আমার বড় ভাই। কিসের বড় ভাই? তুই জানিস না তোর মা আলাদা আমার মা আলাদা? হ্যাঁ আমাদের মা আলাদা, কিন্তু আমাদের বাবা তো এক। আপনি আমার বড় ভাই না? না আমি তো তোর কোনো ভাইটাই না, আমি তোর কিসের ভাই? আমি এসব ভাইটাই মানি না। আর শোন, এসব কি পরে আছিস? কত নোংরা একটা জামা পরে আছিস, এক্ষুনি আমার বন্ধু আসবে, এসে থেকে এইরকম পোশাক পরে আছিস, আমার মান সম্মান থাকবে? ভাইজান আমার কাছে তো এই একটাই জামা, আমার কাছে আর জামা নেই। এই ছেলেকে ধরে আর পারা যায় না। আচ্ছা আমার একটা ঘরে দেখিস পুরোনো একটা জামা জামা আছে, ওটাই পরে নিস। ঠিক আছে ভাইজান। আর আসুন ওই ঘরটা আর আমার জুতোগুলো একটু ছাপ করে রাখিস, আমাকে বাড়িতে হবে একটু, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, যা। বন্ধু কি খবর, কেমন আছিস? আরে বন্ধু আসছিস? আরে ভাই তাকে বলছিলাম নিয়ে আসবি না রে ভাই। আমি যেখানে যে আমার পিছনে পিছনে আসি। শোন, খবর তো সব রান্নাটি ঘুরছে, বুঝছিস?
লাল কাপড় ও তারপরে ওই ছোট ভাইকে বাড়িতে নিয়ে যাচ্ছি। 100 কার বন্ধু দেখতে হবে না। আরে আমি তো ওইটাই চাইছি। হ্যাঁ তাহলে এই বুঝতে কিছু খাওয়া তোর বাড়িতে আসলাম। খাবি নিয়ে আয়। মিষ্টি খাবি? মিষ্টি নিয়ে আয়। আচ্ছা একদম মিষ্টি না তো ভাই? জি ভাইজান আসতেছি। এই নেন ভাইজান মিষ্টি। চল না আরে উঠে পাগল না ভাইজান মিষ্টি। কোরবানি কাজের ছেড়ে নাকি এরকম পোশাক কেন? ওই যে যার কথা বলছিলাম তিন ভাইটা ওই সেটি তোর ভাই এটা? আরে হ্যাঁ এরকম পোশাক দেখ, আমি একটা স্মার্ট ছেলে, আমার সামনে কিভাবে আসতে হবে জানা নাই। সত্যি আমি খুব লজ্জিত হইলাম লাল। তুই যাই বলিস মিষ্টি এটা কিন্তু ভালোই ছিল। তুই ভালো কি বুঝিস? সবসময় কথা বলবি না বুঝলি? মিষ্টি খায় আমার টেস্ট। সত্যি লাল এরকম পোশাক পরে আমাদের সামনে আসতে আসবে। শোন তোকে কতবার বলেছি যে এইরকম পোশাক করে আমার বন্ধুর সঙ্গে আসবি না, বলে তো আমার একটা করে বন্ধুর সঙ্গে আমার ভুল হয়ে গেছে। ভুলে গেছে এখন যা যা। আর সমস্যা কি সমস্যা বল না। কি রে রাস্তায় তো একসঙ্গে আসলাম, তুই তো সমস্যার কথা আমাকে বললি না। ভোগলা কি বলবে? ও কিছু বলে না। আরে ভাই সমস্যা তো বলে বলে আসে না, তুই একটু চুপ থাক। বলছিলাম আমাদের কিছু টাকা লাগতো বুঝলি? টাকা লাগে? কিছু কত টাকা লাগে রে ভাই? আরে বেশি না, এই 20,000-এর মতো। মাত্র 20,000? তুই দাঁড়া আমি এক্ষুনি আনছি। দাঁড়া দাঁড়া না নিয়ে আয়, নিয়ে আয়। আচ্ছা আমি এখন আনছি। যা যা টাকা নিয়ে আয়। তোর বাবা তো অনেক জমি জমা, এইভাবেই তোকে আমি লুটবো রে ভাই। আরে বন্ধু তোর এই প্ল্যান আমি সব বলে দিব, হেলালকে সব বলে দিব। বলিস না তুই, তোকে আমি 10% শেয়ার দেবো। আর ও হচ্ছে আমার সোনার ডিম পরা হাঁস, ওকে না লুটবো তো কাকে লুটবো বল? তোকে 10% দেবো আমি। কথাটা মনে রাখিস। মনে রাখবো, দেবো। আচ্ছা বন্ধু এই নে ওই টাকা নিয়ে আসছি। হ্যাঁ পুরো 20,000 আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসি নাকি? আচ্ছা যাই হোক আমার ভাই সুবিধা নেই তো কোন যায় রে ছেলেটা এত ওই তোর ভাই। জাদুল জি ভাই। তোর ভাই তোর কথা শোনেই না রে। এই নাও ভাইজান। চল 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 ঠিক আছে চল। না খরচাটা করেই আনি। দেখি জামার পকেটে ও টাকা রেখেছিলাম, এই সব দিয়ে আজকে খরচাটা হয়ে যাবে। আরে কি সর্বনাশ, আমার জামার পকেটে এতগুলো টাকা ছিল, 1 টাকাও নেই। কি হলো? কি আমার টাকাগুলো নিল? হেলাল, এ হেলাল, হেলাল। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বাবা বলো কি? আমার টাকা কোথা? টাকা দে। টাকা? কিসের টাকা? আমি তো কোনো টাকা টাকা জানি না। কিসের টাকা মানে? আমার জামার পকেটে টাকাগুলো ছিল, টাকাগুলো কোথায় গেল? আরে কিসের টাকা একটু ভালোভাবে বলো। আমি কোনো টাকা টাকা নেই, আর আমাকে তুমি সন্দেহ করছো। আমার পকেটে টাকাগুলো গেল কোথায় সেটা বল। আমি তোমার টাকা সম্পর্কে আমি কিচ্ছু জানি না। শোনো, বাড়িতে তো এতদিন কোনো চুরি ডাকাতি হয়নি, আর এখন আমি তো 3 জনে থাকি বাড়িতে, আর একজন ভাবতে ভাবতে টাকা চুরি হয়ে গেল, আর তুমি সন্দেহ হচ্ছে আমাকে। তুমি যাকে নিয়েছো টাকা একবার জিজ্ঞেস করো, একজনকে একবার জিজ্ঞেস করে দেখো। জায়দুল, এ জায়দুল, এদিকে আয় তো। হ্যাঁ বাবা বলো। ছি জায়দুল, ছি, তোকে আমি কত বিশ্বাস করে বাড়িতে নিয়ে এলাম, শেষ পর্যন্ত তুই আমার খেয়ে, আমার বয়ে, আমার বাড়িতে থেকে তুই আমার সঙ্গে এরকম প্রতারণা করতে পারলি?
বাবা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাবা, তুমি ভালো করে বলো তো কি হয়েছে? বুঝতে পারছিস না? আমার সামনে একাম করে মারছিস। আমার জামার পর টাকা দিও কোথায়? টাকা? অনেক টাকা, অনেক ভাজা মাছ তো উঠে যেতে জানে না। দেখো দেখো কি কি ঢং করছে। আমি কোনো টাকা নেইনি বাবা। আমি আমি যে এতিমখানায় থাকি সেখানে আমি এই নীতি আদর্শ পাইনি বাবা। তুমি আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিও না বাবা, এত বড় মিথ্যা অপবাদ দিও না। আমি কোনো টাকা নেইনি বাবা, তুমি বিশ্বাস করো, আমি কোনো টাকা নেইনি। তুই টাকা নেই ভাইজান আমার কথা বলছিলাম, ভাইজান আমার টাকা নিয়েছি বাবা, বাবা 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 শান্ত হয় না, শান্ত হয়। আজ থেকে আমার বড় বলা এই বাড়িতে খাওয়া দাওয়া করা সব কিছু বন্ধ। এরপরে যদি শুনি তুই আর কোনোদিন এই বাড়িতে চুরি করেছিস, তোর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি বের করে দেবো। চল বাড়ি থেকে। কেবল শুরু, अभी बहुत बाकी है। আরে হেলাল, আমি এইখানে দাঁড়িয়ে আছি এই রাস্তায়। আরে তাড়াতাড়ি আয়। अच्छा भाई दादा, কথা আছে। हाँ बंधु बोल শোন কি বলি। बोल। ভালো আছিস তো? एकदम फाइन भाई। তাহলে শোন, আজকে বাড়িতে গিয়ে তোর বাবাকে বলবি যে 5 লক্ষ টাকা লাগবে, বুঝলি? 5 লক্ষ? এই যে দুইজন একসাথে নিয়েছে, ফুসুল ফুসুল চালু করছি। बोलो ना दिलियो। তোর বাবা স্যার, শোন, তোর বাবাকে গিয়ে বলবি, বাবা আমার চাকরির জন্য 5 লক্ষ টাকা লাগে, দেখ তোর বাবা দিয়ে দেবে। কারণ পৃথিবীর সমস্ত বাবা চাকরির কথা বললে টাকা দিয়ে দেয়, তোর বাবা তো দিবেই। ভাই শোন, তুই তো আমার বাবাকে চিনিস, ঠিক আছে? জানি একটু কিপটে, কিন্তু দিবে। চাকরির কথা বলবি না, দিয়ে দেবে। দিবেন না? মনে হয় দিবেন না। আর ওই আমি মারবো রে ভাই। ওর কথা ছাড় না, বল। এখন শোন, এতগুলো টাকা যদি চাই বাবা দেবে? আরে তোর বাবার কাছে ক্যাশ না থাকলে কি হলো? তোর বাবার জমি আছে না অনেকগুলো, জমি বিক্রি করতে বলবি, দাঁড়া 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 দাঁড়া, জমি বিক্রি করে দিবে। গত মাসে বাবা একটা জমি বিক্রি করেছে। তাহলে তো হয়ে গেল, ওইখান থেকে নিবি। তাহলে কোনো ব্যাপার না, বলছিস হয়ে যাবে মনে হয়। বাবাকে বললে মনে হয় হয়ে যাবে, ঠিক আছে? তোর বাবাকে বলবি টাকাটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা ওই টাকাটা দিয়ে কি করবো জানিস? কি? আমরা দুইজন মিলে বিজনেস করবো। শাবাশ, তাহলে আর কি টাকা টাকা আসবে না? শাবাশ। ভেটকিটাকে আবার সাথে নিস না, একে শেষ করে দে। কি জানি না, শাবাশ আছে। বার কেন তুমি? তাহলে আজকে চল, আসি নাকি? আচ্ছা ঠিক আছে। আরে হেলাল, হ্যাঁ তুই এখনো রাস্তায়? হ্যাঁ যাচ্ছিলাম একটু। যাচ্ছি মানে? চল এখন গাড়ি। ও আচ্ছা, তার আগে একটা কথা বলি তোমাকে। কি আবার কথা? রাস্তা যাওয়ার সময় এখন বলে দিচ্ছি, চল। না না, এখানেই বলতে হবে। আচ্ছা বল। বলছিলাম আমাকে 5 লক্ষ টাকা লাগে। কি? 5 লক্ষ টাকা? হ্যাঁ। এত টাকা আমি পাবো কোথায়? আর তুই এত টাকা দিয়ে করবি নাকি? আরে বললাম তো, চাকরির জন্য লাগে আমাকে 5 লক্ষ টাকা, ওইখানে দিতে হবে তো। দেখ বাবা, আমার কাছে এত টাকা পয়সা নেই, আমি তোকে এত টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা তুমি কি চাও আমি নিজেতে দাঁড়াই, একটা ভালো চাকরি করি? সেটা তো চাই, তুই টাকাটা দিব কোথা থেকে সেটা তো বলবি। টাকা আছে আমার কাছে। কেন? তুমি তো গত মাসে একটা জমি বিক্রি করলে, ওখান থেকে তো 5 লক্ষ টাকা দিলে হয়ে যায়। না বাবা, আমি ওখান থেকে তোকে 1 টাকাও দিতে পারবো না। আমি ওই টাকা একটা অন্য কাজের জন্য রেখে দিয়েছি। তাহলে তুমি টাকাটা দেবে না? আচ্ছা বাড়ি চল, সব হবে। চল বাড়ি চল। আচ্ছা চলো।
ইস, কি খিদে লেগেছে, সারাদিন কিচ্ছু খাইনি। খিদের জ্বালায় আমার পেটটা ছিঁড়ে যাচ্ছে। ইস, প্রচন্ড খিদে লেগেছে। কিছু করি এখন। খিদের জ্বালায় আমার পেটটাকে ছিঁড়ে যাচ্ছে। ইস, কিছু করি। ভাইজান সারাদিন ধরে কিচ্ছু খাওনি, খেয়ে নাও। না ভাই, আমি খাবো না। বাবা আর ভাইজান বাড়িতে নেই। ওরা যদি আসে, যদি দেখতে পায়, আমাকে ওরা আবার মারবে। আমি খাবো না ভাই, আমি খাবো না। তুই যা, আমি খাবো। আরে বড় ভাইজান আর বাবা বাড়িতে নেই, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দে তাহলে। তোকে মনে নেই? আর বাবা তোকে বারণ করে দেয়নি যে আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ? কে খেতে চাইলে তুই? তাহলে তুই চুরি করে খাবার খাচ্ছিস। আমার ভুল হয়ে গেছে ভাইজান। ভুল হয়ে গেছে তো তুই মাইন না গেলে সোজা হই না। ভুল হয়ে গেছে ভাইজান, ভাইজান বলো না। ভাইজান, বাবা, কত বড় সাহস! তুমি বারণ করার পর থেকেও চুরি করে খাবার খাচ্ছে। আচ্ছা বাদ দে, বাদ দে। সারাদিন খাইনি, খেতে দে ওকে। চল আমরা চল বাড়িতে যাই। চলো। না, আমি আর এই খাবার খাবো না। এই খাবার আমি আর খাবো না। হে মা, মা গো! তুমি কোথায় মা? তুমি কোথায়? তুমি কেন আমাকে নিয়ে গেলে না মা? কেন আমাকে নিয়ে গেলে না? আমি করতে পারতাম না মা, আমি করতে পারতাম না। তুমি আমাকে নিয়ে যাও মা, তুমি আমাকে নিয়ে যাও মা, তুমি আমাকে নিয়ে যাও মা। না আমাকে ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ বন্ধু। শুনতে পাচ্ছিস? সবাই বল। বলছিলাম ব্যবস্থা হলো কিছু? আরে হচ্ছে রে ভাই, হচ্ছে, জানা না। একটু তো সময় লাগবে নাকি? 5 লক্ষ টাকা তো দেখতে হবে। এটা তো মুখের কথা না। না শোন, একটা কথা বলি। আচ্ছা বল। হ্যাঁ, কি? আরে ওটা তো কোনো ব্যাপারই না ভাই। এটা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রাখ, আমি দেখছি। হ্যাঁ বাড়িতে কেউ নাই তো মনে হয়। বাড়িতে মনে কেউ নাই দেখি। আমি এই সময় কোনটা করতে হবে। আস্তে আস্তে দিতে হবে, কেউ যাবে দেখতে না পাই। হয়ে গেছে, এখন বন্ধুকে দিয়ে দেব। বাস। আরে ভাইজান, তুমি এতটা টাকা কি করবে? এত টাকা তুমি চুরি করলে? এটা সর্বশেষ হয়ে যাবে। এই যদি মুখ খোলে আমার তো 12টা বাজবে। মেন কথা বাড়ির থাকা একদম বন্ধ। কি করা যায় ভাই? শোন, তুই দেখেছিস আমি টাকা চুরি করেছি? দেখেছিস? বলে দিবি? হ্যাঁ। সর্বনাশ, এটা মহা মুশকিল। আচ্ছা মিষ্টি কথা কাজ না। শোন,
মিষ্টি কথা কাজ না ভাই, আমার কাছে কিচ্ছু নয়, আমার কাছে আমার বন্ধুই বড়, ঠিক আছে? চাকরি মরে যা, এইভাবে সব শেষ করে দেবো। আরে বাবা দেখো না কি খেল খেলি আমি। আচ্ছা আমি কি করলাম? আমার ভাইকে আমি খুন করলাম, দেখি সর্বনাশ। ছোট ভাই, ভাই কি হয়েছে ভাই? ভাই আমার ভাই, ভাই এটা করতে পারলে আমাদের ভাই, আমার তুমি কোন এইভাবে হবে না, পুলিশের হাতে তুলে দিতে হবে, এইভাবে হবে না, পুলিশের হাতে দিতে হবে। আচ্ছা পুলিশের অপাল মাইনি, দেখেন আমার ছোট ভাইকে ফোন করে ফেলেছে, ফোন করেছে, নিয়ে জানাকে লাস্টে আপনি ব্যবস্থা করুন। আমি কিছু করিনি। প্লাস্টিক বোতলে তাদের ব্যবস্থা করো। আসল ঠিকানা মরণ মুছে দেবে সকল রঙিন পৃথিবী আমার আসল ঠিকানা মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ মিছে মানুষের বন্ধ মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ মিছে জীবনে রংধন সতরা মিছে জীবনে রংধন সতরা মিছে দুদিনের পৃথিবী আমার আসল ঠিকানা মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার
খেতে হবে তো, নাহলে আমার শরীর খারাপ হবে তো, না খেলে শরীর খারাপ হবে। কিছু খেয়ে নাও চলো। আচ্ছা তুমি তো দুদিন থেকে কিছুই খাওনি, আর যে চলে যাবে তার মায়া করে লাভ আছে বলো? চলো তুমি কিছু খেয়ে নাও চলো। আমার খিদে নেই বাবা, আমার খিদে নেই। আচ্ছা কান্দে পড়ে, ঠিক আছে এখন চলো তো একটু খেয়ে নেবে। আমি খেতে পাবো না। আচ্ছা কান্দে কি আরো ফিরে আসবে বলো? বেকার কান্না করতে হবে। সাহেব বলেন। রিয়া সাহেব আরে হ্যাঁ সই? কিসের সই? কিসের কোন সই? কিসের সই মানে? এখন থেকে আপনার সমস্ত সম্পত্তির মালিক হবে হেলাল। গুড। না বাবা, ওটাই বলা আছে, সইটা করে দাও। না, আমি বেঁচে থাকতে আমি এই কাজ করতে পারবো না। আমি তোর নামে সব সম্পত্তি করে দিতে পারবো না। কি বলছো? আমার নামে সম্পত্তি করে দিতে পারবে না? না বাবা, আমি এই কাজ করতে পারবো না। ভালোই ভালোই বলছি, সইটা করে দাও, নাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। না আমি পাবো না, আমি পাবো না, এই কাজ করতে আমি পাবো না। সইটা বলতেছি ভালো ভালো করে দেন, নাহলে আপনার ছেলের যে অবস্থা আছে সেটাই কিন্তু হবে। ওটাই করো। তোর বাবাকে বুঝা। রিল্যাক্স ইয়ার। সে হেলাল সে, তোরা আমার বন্ধু ভাবতে ঘৃণা লাগছে। এটা কি বলে রে ভাই? এই যে কি বলে আজকে। চাচা চাচা আপনি শুনলে খুব কষ্ট পাবেন, কিন্তু আমি আজকে বলবো, না হলে আল্লাহ আমাকে মাফ করবে না। ভাই তুই বলিস না, ভাই তুই বলিস না। ভাই তুই ডাক্তার, ভাই তুই ডাক্তার, তুই ডাক্তার। প্রসাদ, তুই তুই আমার তুই এই সাজানো পরিবারকে ধ্বংস করে দিলি। সব শেষ ভাই, বললাম না। আচ্ছা 3 লাখ তোর, 1 1 2 3 লাখ তোর। চুপ কর, তুই চুপ কর। এই সব শেষ রে ভাই। কি হয়েছে বাবা, তুই আমাকে বল তো। চাচা আপনি শুনলে খুব কষ্ট পাবেন। আপনার ছোট ছেলে মেয়েদিকে জাইদুল খুন করেনি, খুন করেছে এই হেলাল। কি? ভাই এ হেলাল বাবা, এই যে কথাটা বলছো নাকি সত্যি? সত্যি তো। কে দিয়েছো আজ থেকে আজ পর্যন্ত আমাকে? সপ্তাহে 20 দিন টাকা দিয়েছো আমাকে, আজ পর্যন্ত কি দিয়েছো? হ্যাঁ ঠিক। ছি, ছি হেলাল, ছি। আর আমার এটা দেখতে ভালো লাগেনি তাই আমি খুন করে দিয়েছি, এটাই স্বাভাবিক। তুই তো বলতে পারলি, আমি তোকে কিছু দেইনি। আরে সব তো দিয়েছি তোকে রে। আরে কি দিয়েছো আজ পর্যন্ত? কিছু দেইনি, ওই এতিমটাকে, জাইদুলটাকে, জাইদুল ছেলেটা আমাকে এত বাবা বাবা করে আবদার করতো। আমি ওর বাবার ভালোবাসার করে দিতে পারিনি। আমার ছেলেটা কোথায় আছে? মারি একটু, তুই আমাকে আটকা। সর্বনাশ ভাই, এখন কি হবে ভাই? কিছু তো একটা plan কর। চাচা চাচা আপনি কাঁদবেন না, আর কোনো প্ল্যান নাই আমাদের। আপনি শুনলে খুশি হবেন। নাই তোর কাছে। তখন ফাঁসার জাইদুল সময় এখনো লাগছে। বেঁচে আছে, জাইদুলের ফাঁসি হয়নি। কি? কি? জাইদুল বেঁচে আছে? তাহলে তো আমরা আর বাঁচলাম না রে। ভাই 100 100 গ্যারান্টি, কি গ্যারান্টি? জাইদুলকে নাকি ফাঁসি দেওয়া হয়েছে? চাচা আমার কাছে সমস্ত সাক্ষী ছিল, আমি সমস্ত সাক্ষী দিয়ে আদালত থেকে জাইদুলকে ছাড়িয়ে নিয়ে এসেছি। জাইদুল এখনো বেঁচে আছে চাচা। বাবা, তুই আমার একটা উপকার কর না বাবা। তুই আমার ছেলেদের কাছে ফিরিয়ে দিবি আমাকে বাবা। তোর কাছে আমাকে দিয়ে দেবে বাবা। কিছু একটা ভেজাল পাঠাবে। আরে বাবা, আমাকে দিয়ে দে বাবা। জাইদুল
জাইদুল আসবে না রে। হ্যাঁ, জাইদুল কই? জাইদুল ভাই আরে হেলাল ভাই আমি চলে যাই সই করে না বলে। কিন্তু আগে আমার মাথা গরম হচ্ছে। সর্বনাশ। ভাই সব শেষ রে ভাই। চল আমরা কেটে পড়ে যাবে। চল 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 চল। স্যার নিয়ে যান এই দুটোকে স্যার। আপনারা কেউ উঠবেন না, নাটক এখনো অনেক বাকি আছে। সমস্ত ছাত্র অপমানের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে আসামি হিলাল রহমানকে সশ্রম ফাঁসির আদেশ দেওয়া হলো। সশ্রম ফাঁসির আদেশ দেওয়া হলো। আমাদের এখানে সভা